হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। আজকে তো দশমী, তো সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ বিজয়া দশমীর আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য। মণ্ডপে কিন্তু দশমী পুজো চলছে, তো তোমাদের সাথে করে নিয়ে যাই। আজকে তো দশমীর বিসর্জনও রয়েছে, মা দুর্গাকে ঘাটে নিয়ে যাওয়া হবে। তো কি করি না করি ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো এখন মণ্ডপে যাওয়া যাক। পুজো মণ্ডপে তো চলে এসেছি, এসেই প্রণামটা সেরে ফেললাম। তোমরাও প্রণামটা সেরে ফেলো আর ঠাকুরের দর্শনটাও করে নাও। এসে দেখছি ঠাকুরের কিন্তু দশমী পুজো প্রায় শেষের পথে। দশমী পুজো তো শেষ, ঠাকুরমশাই মন্ত্রপাঠের মাধ্যমে মা দুর্গাকে বিসর্জন করে দিল। দেখতেই পাচ্ছ ঠাকুরের প্রতিমাকেও নড়িয়ে দিল, তার মানে বিসর্জন হয়ে গেছে। এখন পূজা মণ্ডপটা ক্লিন করে নেওয়া হচ্ছে, আর এদিকে বাসনগুলো সব বের করে সব পরিষ্কার করে মেজে নেওয়া হচ্ছে। এক এক করে সব ঠাকুরকে ঠাকুরের আসন থেকে নামিয়ে ফেলা হচ্ছে। সব ঠাকুরকে নামানো হয়ে গেছে ঠাকুরের আসন থেকে। তোমরা সবাই প্রণামটা সেরে ফেলো। আর এইদিকে আমার ভাই তো আবার রেডি হয়ে গেছে মার সাথে ফটো তুলবে বলে, তাই ওদের দুজনকে কিছু ফটো তুলে দিলাম। আর মা চলে গেল এখন পুজো মণ্ডপে ঠাকুরের পায়ের সিঁদুর নেবে বলে। আর কিছু কিছু রিচুয়ালস আছে, সেগুলি এখন মা করে নেবে। মা বেঞ্চের উপরে উঠতে একটু ভয়ই পাচ্ছিল, তাই ভাই একটু হেল্প করে দিল মাকে। মা এখন মা দুর্গাকে বরণটা সেরে ফেলছে, আর মা দুর্গার যা যা রিচুয়ালস আছে এই সময় সেগুলো করছে এক এক করে। মা দুর্গার মুখটা দেখো, খুবই ইমোশনাল লাগছে এরকম দেখে। মা দুর্গাকে বরণ করার পর সকলে একসাথে মিলে সিঁদুর খেলে নিচ্ছে, আর সবার একটা গ্রুপ ফটোও তুলে দিলাম। এখন তো সন্ধে হয়ে গেছে, বিসর্জনের পথেই আমরা প্রায়, মানে সবকিছুই রেডি হয়ে গেছে। তার আগে সকলে একসাথে মিলে ধুনুচি নাচ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমিও রেডি হয়ে গেছি বিসর্জনের ঘাটে যাওয়ার জন্য। মা এখন দেখছি হঠাৎ করে একা একাই আরতি করা শুরু করে দিয়েছে। ভালোও লাগছে, অনেকদিন পর মাকে আরতি করতে দেখছি।
দুর্গাকে ট্রাকে তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তারপরে একটু সেট করে নেওয়া হচ্ছে, না হলে এক এক করে সব ঠাকুরকে রাখা যাবে না ট্রাকটির মধ্যে সেট করে। তারপরে কিন্তু কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবাইকেই ট্রাকে তুলে নেওয়া হচ্ছে। সব ঠাকুরকে তো ট্রাকে তোলা হয়ে গেছে, এখন আমরা সবাই একসাথে মিলে বিসর্জনের পথে যাব। আমরা কিন্তু পূজা মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। দেখো পূজা মণ্ডপটা কতটাই খালি খালি লাগছে, আসছে বছর আবার হবে। চলো এবার বিসর্জনের পথে যাওয়া যাক। আমরা এখন কিন্তু রাস্তায় চলে এসেছি। রাস্তাটা এই সাইডটা ফাঁকাই রয়েছে, ঘাটের সাইডে অনেক লোক থাকে। চলো দেখা যাক কত কি লোক আছে আজকে। বিসর্জনে যাওয়ার পথ কিন্তু এখন লাইনে পরিণত হয়ে গেছে। সামনে এক এক করে কিন্তু সব বিসর্জনে যাওয়ার জন্য ঠাকুরগুলো যাচ্ছে। আমরা তো প্রায় ঘাটের সামনে চলেই এসেছি। ঘাটে যাওয়ার আগে একটা ফাইনাল চেকিং হয়, সেই চেকিংটার জন্যই প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু কাউকে আর ঢুকতে দেওয়া হয় না, দেখতেই পাচ্ছ সবাই এদিকে ঠাকুর দেখার জন্য বসে রয়েছে। আর ঠাকুর যারা নিয়ে যাবে তাদের মধ্যে 5 জনকেই অ্যালাউ করে, তার জন্যই পুলিশগুলো সব দেখে নিচ্ছে। সব চেক করার পর আমরা কিন্তু ভেতরে চলে গেলাম ঘাটের দিকে। তারপরে কিন্তু ঘাটে পৌঁছেও গেছি এখন। গাড়ি থেকে কিন্তু এক এক করে সব ঠাকুরকে নামিয়ে ফেলা হচ্ছে। দূরে দেখতে পাচ্ছ 4 ভাই বোন কি সুন্দর একসাথে দাঁড়িয়ে আছে। এইবারে প্রস্তুতি করে নেওয়া হচ্ছে মা দুর্গা বিসর্জনে। দেখতেই পাচ্ছ একটি বড় ক্রেন আনা হয়েছে, এই ক্রেনের মাধ্যমেই কিন্তু বিসর্জনটা করা হবে। পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। ঘাটে তো চলে এসছে মা দুর্গা ক্রেনে করে। এবার কিন্তু 3 পাক ঘুরিয়ে নেওয়া হচ্ছে মা দুর্গাকে। দূরে দেখে নাও এখন তোমরা মা দুর্গার বিসর্জন, আর এক এক করে কিন্তু সব ঠাকুরকে বিসর্জন করে দেওয়া হচ্ছে। মা দুর্গা তো বিসর্জন হয়ে গেল। আজকে ব্লগটি এতটুকুই রাখছি। বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।